আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের বাড়ির যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করে ফেলতেছি। প্রথমেই সিঁড়ি ঘরটাই কমপ্লিট করে নিতেছে, কারণ কিছুদিন পর বর্ষার দিন এসে পড়বো, অর্থাৎ কিছুক্ষণ পর পর বৃষ্টি আসবো, কিন্তু সেখানে কাজ করা যাবে না। এবং পাশে হাউজের কাজ চলতেছে, কারণ বৃষ্টি নামলে এই গদগুলো করা যাবে না, অর্থাৎ এই কারণে বৃষ্টি আগে গিয়ে সব কাজগুলো করে ফেলতেছি। আর প্রতিদিন বিকাল হলেই সব সিঁড়ি ঘরে পানি দেওয়া, হাউজে পানি দেওয়া, এভাবেই চলছে আমাদের রোজার মাসটা। এই পানি দেওয়া এটা হচ্ছে নিজেদের কাজ, এটা যদি যত আমি পানি দিই ততই আমাদের জিনিসটা মজবুত হবে। এই কারণে কন্টিনিউ পানি দিতে হবে। এই দিক দিয়ে আবার হাউজের কাজ চলতেছে, গদ করা শেষ হলেই ওনারা গাঁথনি করে ফেলতেছে। এই হাউসটা করতেছেন এত ইট যাবে সেটা আগে ধারণা ছিল না। আমরা হাউজে 10 ইঞ্চি গাঁথনি ব্যবহার করছি, এই কারণে এটা বেশি লাগছে। হাউজে যে ইটগুলো ব্যবহার করা হয়েছে সেই ইটগুলো যদি আমরা বিল্ডিং এ ব্যবহার করতে পারতাম, অলমোস্ট আমরা 2টা রুম কমপ্লিট করতে পারতাম। গাঁথনির কাজ শেষ হলে আবার আস্তরের কাজ শুরু করে দিয়েছে। হাউসটা দেখতে হয়তো অনেক ছোট হতে পারে, কিন্তু এখানে যে মালামালগুলো ব্যবহার করা হয়েছে এই মালামালগুলো যদি আমরা বিল্ডিং এ ব্যবহার করতে পারতাম তাহলে অলমোস্ট আমাদের 2টা রুম কমপ্লিট হইতো। ছোট বললে ভুল হবে, কারণ গ্রামে এত বড় আর কেউ করে না। যাই হোক, সব মিলে দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে যে টুকটাক কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করতেছি। এবং কিছুদিন পরপরই সিমেন্ট আনা লাগতেছে আর একটা একটা করে বান্ডেল তোলা দিতে হইতেছে। এই বিল্ডিং এর কাজ বান্ডেল ছাড়া কাজ হয় না। হাউজের আস্তর করে কমপ্লিট হলে আবার গ্রাডিন মারতেছে। যে গ্রাডিনের কাজ কি আমি নিজেও জানি না, আপনারা যদি জানেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে একটু বলে যায়। গ্রাডিন দেওয়ার সময় ভাবছিলাম একেবারে পাতলা, কিন্তু পরে দেখা যায় অনেক ভারী হয়ে যায়। সব মিলে জিলে আলহামদুলিল্লাহ যে বৃষ্টি আসার আগে আগে বাইরের কাজগুলো সেরে ফেলতেছি। ভিতরের কাজ শেষ হওয়ার পরে আবার ডালাইয়ের কাজ শুরু, অর্থাৎ হাউজে যে ডাকনাটা আছে, অর্থাৎ হাউজের সেই সাটলাই কাজ চলতেছে। এই ছাদের ভিতরে সব আমরা 400 রড ব্যবহার করছি। সাটলাইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে বলে যায়। আমার তো মনে হয় আমাদের যে সাটলাই সেই সাটলাই থেকে এই সাটলাইটা বেশি মজবুত হবে। আসলে কোনোটা থেকে কোনোটা কম না, যেটা কাজ ধরতে হয় সেটাই মজবুত করে কাজ করতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে টুকটাক কাজগুলো আছে সেগুলো শেষ করে ফেলছি। এদিক দিয়ে আমাদের হাউস অলমোস্ট কমপ্লিট এবং সিঁড়ি ঘরটাও অলমোস্ট কমপ্লিট। এখন আলহামদুলিল্লাহ আমাদের বৃষ্টি আসলে আর কোনো সমস্যা হবে না, কারণ এখন সব ভিতরে কাজ করা যাবে। যে কাজগুলো নিয়ে অনেক টেনশন ছিল সেই কাজগুলো করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের 1 মাস পরে নতুন বাড়ি ভিডিও পাইলেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। ভিডিওটি যে লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।